উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসের এক অত্যন্ত সংকটময় মুহূর্ত। যখন মুসলিম বাহিনীর একটি বড় অংশ স্থানচ্যুত হয় এবং চারিদিক থেকে কাফেররা আক্রমণ শুরু করে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়ে যায়। সে কঠিন সময়ে কয়েকজন সাহাবী নিজেদের জীবন ঢাল হিসেবে ব্যবহার করে তাকে রক্ষা করেছিলেন। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষাকারী সাহাবীদের মধ্যে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এর বীরগাথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তবে এর মধ্যে এক নারী সাহাবী হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা এর কাহিনী বিশেষভাবে অনন্য। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যাকে জীবন্ত শহীদ বলা হয়, উহুদ যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু আনহু একাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে গিয়ে যে ত্যাগ স্বীকার করেছেন তা অবিশ্বাস্য। কাফেরদের তীরের বৃষ্টি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে তিনি নিজের শরীরকে ঢাল হিসেবে বানিয়ে ফেলেছিলেন। যুদ্ধ শেষে দেখা যায় তার শরীরে তলোয়ার, তীর এবং নেজারের ৭০টিরও বেশি আঘাত লেগেছে। একটি তীরের আঘাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখমণ্ডল রক্ষা করতে গিয়ে তালহা রাদিয়াল্লাহু আনহু হাত বাড়িয়ে দেন, যার ফলে তার একটি হাত চিরতরে অবশ বা পঙ্গু হয়ে যায়। তার এই বীরত্ব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কেউ যদি পৃথিবীতে কোনো জীবন্ত শহীদ দেখতে চাও, সে যেন তালহাকে দেখে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ে ঘেরাও হয়ে পড়লেন, তখন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তার সামনে দাঁড়িয়ে যান। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে নিচু হয়ে দাঁড়ান, যাতে শত্রুর সব তীর তার পিঠে লাগে। বর্ণনায় এসেছে তার পিঠ তীরের আঘাতে সজারুর মতো হয়ে গিয়েছিল, কিন্তু তিনি নড়েননি। পাশে একটি তীরও নবীজির গায়ে লাগেনি। তিনি মাথায় একটি লাল রুমাল বেঁধে যুদ্ধ করতেন, যা ছিল সাহাবীদের মধ্যে বীরত্ব ও মৃত্যুর শপথের প্রতীক। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা, যাকে বলা হতো রণক্ষেত্রের সিংহী, উহুদের যুদ্ধের সময় আশ্চর্যজনক ও কম আলোচিত বীরত্বগাথা হলো নুসাইবা বিনতে কাবা রাদিয়াল্লাহু আনহা বা উম্মে আম্মারা। তিনি মূলত এসেছিলেন আহতদের পানি পান করাতে, কিন্তু যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হয়ে পড়েছেন, তিনি মশক ফেলে তলোয়ার এবং ঢাল তুলে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, উহুদের যুদ্ধে আমি ডানে এবং বামে যেদিকেই তাকিয়েছি, উম্মে আম্মারাকে আমার রক্ষায় যুদ্ধ করতে দেখেছি। তিনি ইবনে কামিয়া নামক এক কাফেরকে প্রতিহত করেছিলেন, যে নবীজিকে আক্রমণ করতে চেয়েছিল। এই যুদ্ধে তার কাঁধে গভীর ক্ষত তৈরি হয়, যা সারতে 1 বছর সময় লেগেছিল। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হতো চোখের মুজেজা, যুদ্ধের এক পর্যায়ে একটি তীরের আঘাতে কাতাদা রাদিয়াল্লাহু আনহুর একটি চোখ কটর থেকে বেরিয়ে গালের উপর ঝুলে পড়ে। সাহাবীরা চোখটি কেটে ফেলার পরামর্শ দিয়েছিল, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পবিত্র হাত দিয়ে চোখটি পুনরায় যথাস্থানে বসিয়ে দিতে বলেন। পরবর্তীতে সেই চোখটি তার সুস্থতার চোখের চেয়েও বেশি দৃষ্টিসম্পন্ন এবং সুন্দর হয়ে গিয়েছিল। উহুদের ময়দানে এই সাহাবীদের ভূমিকা প্রমাণ করে যে তাদের কাছে নিজের জীবনের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মূল্য অনেক বেশি ছিল। আধুনিক সামরিক ইতিহাসে এমন আত্মত্যাগের উদাহরণ খুঁজে পাওয়া বিরল। আপনি কি উহুদের যুদ্ধের ব্যবহৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিশেষ তলোয়ার জুলফিকার বা সেই যুদ্ধের রণকৌশল সম্পর্কে আরও জানতে চান? তাহলে আপনার মতামতটি জানিয়ে দিন।